নতুন করে মানে নজুয়ান মানে একটা কোনো ইয়াং মেয়েকে বিয়ে করতে চান নাকি? হ্যাঁ, বিয়ে করতে চান নাকি? করাই দিব একটা বিয়ে? চাচি কি দিয়ে আপনার চলে না? তাহলে আপনি মানে এটা ইয়াং মানে নজুয়ান আনমেরিড একটা বিয়ে করে দেন। হ্যাঁ বাবা, আপনার একটা ইয়াং মেয়ে আইনে দেন, আমাদের সঙ্গীত জায়গা দিছিলাম, বুকের মাঝখানে জায়গা দিছিলাম। তাই বলে কি তুমি আবার আমাকে এরকম করতে পারো? কাম ফালো না আন্দাজি বসে তাই বলে তুমি আমাকে এরকম করতে পারলা? হাতে যা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শুক্কুর চাচাকে। আসলে এই চাচা দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী এবং এই মানুষটি সারা জীবন মানুষের কাছে হাত পেতে যে টাকাটি পেতেন সেই টাকা দিয়ে তার সংসারটি চলে। তার একজন সহধর্মিণী ছিলেন, যে মানুষটি তাকে হাত ধরে ধরে রাস্তা চিনাতেন, হাত ধরে ধরে নিয়ে আসতেন, তিনি রান্না করতেন আর তিনি খেতেন। ইনকাম ছিল, তিনি দৃষ্টিবন্দী দেখেই তাকে মানুষ সাহায্য সহযোগিতা করতেন। আজ এমন একটি অবস্থান যে তার সহধর্মিণী তাকে ছেড়ে চলে গেছেন। আমরা একটু তার কাছ থেকে একটু জানি যে কেন, কি কারণে তিনি চলে গেলেন। আমরা একটু তার কাছ থেকে সরাসরি শুনতে চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আল্লাহ যেভাবে রাখছে খুব ভালোই আছে আছি। আমরা যতটুকু জানতাম যে না, আপনি নাকি আপনার মানে স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে। আমার স্ত্রী ছেড়ে চলে গেছে, আমি তার কাছে অধিকার পাই না, এই জন্য চলে গেছে, বাইক করে দিছি। আপনি বের করে দিছেন? হ্যাঁ, আমি বাইক করে দিছি। মানে স্ত্রীকে আপনি বের করে দিছেন, স্ত্রী আপনার চলে যায় না? ওই যে আমার অধিকার যদি না পাই, আমি স্ত্রীর মধ্যে একটা অধিকার আছে, সেই অধিকারটা না পাইলেই সবাই সব রকম করে। আমি খুব অসহায় মানুষ, এখন অভিযান চলতেছে, ধরাধরি গাড়ি, আমি চলতে পারি না, আমার খাবার দাবার অসুবিধা, রান্না বান্না করতে পারি না, এখন আমার চলাফেরা মুশকিল। আমি রোড ঘাটে বাড়াইতে পারলে তো আমার 2-1 টাকা হয়, রোড ঘাটে যাইতে পারি না। কেন বেরোতে পারেন না? ওই যে মানুষ ফকির ধরা গাড়ি। ফকির ধরে গাড়ি? হ্যাঁ। কারা ধরে? পুলিশে ধরে। পুলিশের ধরে কি করে? ওই যে আশ্রয়খানায় দেয়। আশ্রয়খানায় দেয়? তাহলে সেখানে তো আপনার আরো শান্তি। শান্তি হলেও যে খাবারটা আপনারা দিবেন ওই খাবারটা ওরা দিবে না, ওই জেলখানার খাবার তো জানেনি, ওই খাবারটা ওরা দিবে না। তাহলে আমাদের কি জেলখানা থাকা সম্ভব? আপনি দৃষ্টি প্রতিবন্ধী, বউকে বের করে দিয়েছেন, এখন আপনি একাকিত্ব জীবন, আপনি রান্না করতে পারেন না, আপনি খাওয়া দাওয়া রাস্তাঘাট চলতে ফিরতে কষ্ট, তাহলে আপনাকে সেখানে নিয়ে গেলে তো আপনার জন্য সবচেয়ে সহজ। না, ওই তো খাওয়া দাওয়ার অসুবিধা, চলাফেরার অসুবিধা, আমার বাথরুমের অসুবিধা, চলাফেরার অসুবিধা, গাও গোসলের অসুবিধা। কিন্তু ওখানে গেলে তো একটা নির্দিষ্ট জায়গায় আপনার থাকার ঘর সবকিছু, খাওয়া দাওয়া টাইমলি আপনি টাইম মতন পাবেন সবকিছু। প্রবলেমটা কোথায়? ওখানে খাওয়া দাওয়া টাইম মতন পাইলে ধরেন আরো লোক ছিল, তারা এসে অবজেকশন দিল যে এখানে খাওয়া দাওয়া খুব সুবিধা না, আমি এখানে লবণ ভাত খাই, এটা আমার যথেষ্ট। চাচা, আপনার কাছে একটা বিষয় একটু জানার ইচ্ছা ছিল যে স্ত্রী আপনার মানে হলো কি অধিকারটা দেয় না? না, এইটা সবার কাছে সব কথা তো কোয়া চলে না। চলে না? আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আপনার স্ত্রীকে আপনি এই অবস্থানে আপনার বউকে আপনি বের করে দিয়েছেন, আর সবার কাছে সব। আর যদি আপনার দৃষ্টি থাকতো তাহলে আপনি কি করতেন? আরে না, দৃষ্টি থাকলে তো ও আমারে দেখতো, আমি ওরা দেখতাম, কিন্তু কথা তো সেটা না। আমি তো ইচ্ছা করে বাইরে যাই, ইচ্ছে করে তো কেউ বাইরে যায়, আর অধিকার না পালে কেউ বাইরে যায় না। মানে আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসেবে তারপরও আপনি আপনার স্ত্রীকে আপনি বের করে দিলেন? সেও গেছে, আমি বাইরে গেছি। মানে আপনি বের করে দিছেন বলেই কি তো সে চলে গেছে? হ্যাঁ। কি মারছেন নাকি? না না না, মারা ডাঙ্গা কিছু নেই, এমনি ঝগড়াঝাটি কিছু নেই। মানে এইভাবে বলছেন যদি বেরোয় যা, তুই বেরিয়ে গেছে? হ্যাঁ, এই শেষ, আর কোনো কথা নেই। এটাই? আমরা কি আপনার স্ত্রীকে পাবো, এখন কথা বলতে পারবো আপনার সামনাসামনি? হ্যাঁ। খালা আপনি আছেন? আসেন তো একটু শুনি, আপনাকে কিসের ঝগড়া হয়েছিল, আপনারা স্বামী স্ত্রী দুইজন, এত সুসম্পর্ক আপনাদের। ওয়ালাইকুম সালাম। খালা আমাদেরকে একটু বলেন তো, একটু পাশাপাশি বসেন না, একটু আমাদের জন্য একটু হলে বসেন, বসেন বসেন একটু। বসলে তো আমাকে হলো পরে মার দিয়ে দেয় বাবা। মার দেয় আপনাকে? হ্যাঁ। এই প্রতিবন্ধী মানুষের চাচা আপনাকে মার দেয়? আমাকে যদি মার দেয়, আমাকে তো অনেকবার মারছে ধরা। একজন প্রতিবন্ধী মানে এই শুকুর কাকা আপনাকে মার দিছে? হ্যাঁ, এখনো চিহ্ন আছে। এখনো চিহ্ন আছে? হ্যাঁ, আমার কাছে চিহ্ন আছে। আপনার তো চোখ আছে, হাত আছে, পা আমার আছে। কাছে চোখ থাক, হাত থাক, যতই যা থাক,
স্বামী মারতে লাগলে কোনো নারী যদি পাইলা যায় তার মতন গুণা নাই, কিন্তু আমি তো সে পালাই না, কিন্তু কেউ তো আমাকে মারে, নিমখুনি করে ধরে খুন করে ফেলা দিবে। বলেছেন সেইরকম আমার মারে। অধিকার আমি পাই না, সেই কারণে আমি বের করে দিছি। আচ্ছা, ওনার অধিকার উনি পায় না, কোন অধিকার পায় না। যদি অধিকার আদায় করতে হয় তাহলে নারীরও অধিকার আছে। যদি মিয়া মানুষের কাছে অধিকার নিতে হয় তাহলে মিয়া মানুষেরও অধিকার আছে, আছে কি না বলেন? অবশ্যই আছে। হ্যাঁ? যদি 10 টাকা আচ্ছা যদি উনি একটুখানি কামাই করে, একটুখানি পাশে বসেন, একটু বসেন না, বসলে একটু 10 ভালো। টাকা যদি উনি যদি কামাই করে, আর ওই 10 টাকার হিসাব কি আমি করতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না আপনি? ওই 10 টাকার হিসাব নিতে গেলে কেন আমার সাথে এরকম করে? মানে আপনি আমার সাথে চাচা কি আরেকটা বিয়ে শাদী করছে নাকি? না, বিয়ে শাদিও করেনি, কাউরে দেয়ও না, সে টাকা যে কি করে জানি না। কাউকে দেয়ও না, তাহলে টাকা কি করে আপনি জানেন না? শুধু না, হিসাব সে নিতে যে কি? ওর পকেটের টাকা যে কি হয় ওই জানে, হ্যাঁ হ্যাঁ ওর টাকা ওই জানে। কাকা, আপনি বলছেন আপনি মাইর দেন না, কিন্তু খালা বলছে আপনাকে, মানে আপনি মানে চাচিরে মাইর দেন আপনি। মার দেয়। আমি কি বলি শোনেন, বলেন। এবার আমি এই একটু আগে যে বললো যে অধিকার, যে টাকা পয়সা কামাই করে দেয় না, আমার কিন্তু বাড়ি ঘর নাই, আমার জায়গা জমিও নাই, কোনো বাড়ি ঘরও নাই, আমার বাপের সম্পদও কিছু পাই নাই, বাপ মায়ের, আমার এক সুতা জায়গা নাই। নাই বলেই তো হলো হাট খোলা থেকে কুড়িয়া নিছিলাম তোমারে। আমি কর্ম করে আমি নাই বলেই তো তোমার হাট খোলা থেকে কুড়িয়া নিছিলাম আমি। তোমারে কুড়িয়া নিয়ে হলো আমাদের সান্দির জায়গা দিছিলাম, বুকের মাঝখানে জায়গা দিছিলাম। তাই বলে কি তুমি হলো আমাকে এরকম করতে পারো? কাম ফালে না আন্দাজি বসি তাই বলে তুমি আমাকে এরকম করতে পারলা? হাতে যা বউকে এভাবে বের করে দেওয়া যায়? শোনেন, আমি যা কামাই করছি অগ্নেই তো কামাই করছি, ঠিক আছে, কিন্তু অরিবাইজ গেছি, খরচা করছি, অরিবাইজ খাইছি, আমরা দুইজনই কামাই করছি, দুইজনই খাইছি, অরিবাইজ গেছি। 10 বছর অন্তরে একবার গেছি, একবারে কি খরচা করিছে বান? যাই করছি তো, কি খরচা করিছেন? তাহলে আমি কিছুই করিনি তোমার সাথে? আমি মনে হয় কিছু শেয়ার হইনি। আমি তো কইলে রাখি কথা, দুইজনই কেন কামাই তুমি করছি। আমার এই শেয়ার করবে? কত বছর ধরে আমারটাও খাইলে তোমারটাও খাইলে, এখন শেষ বয়স আমরা কি খাবো লাও বলো? এখন যে আমি কাম করতে পারছি না, এখন তুমিও কাম করতে পারছেন না, এই যে রাস্তাঘাটে বাড়াইতে পারছেন না, আমিও তো বাড়াইতে পারছি না, আমার তো গাড়ি তুলেই নিছিল। আর আমাকে যদি গাড়ি তুলেই নিত তাহলে তুমি তো যাইতে না, আমার তো এই জায়গায় কেউ নাই, আমার তো এই জায়গায় কেউ নাই, তুমি ছাড়া আমার এই জায়গায় পরিচয় বলতে কেউ নাই, আমার বাপ নাই, মাও নাই, ভাই নাই, বোন নাই, তোমার হাত ধরে আমি ঢাকা শহর আইছি। আর তুমি কেন আমাকে হলো এত দূর করলে? আর আমি হলো গাড়ি যদি উঠতাম আর ওই জেলখানা যদি যাইতাম, আমার বাপ মা ভাই বোনও খোঁজ পাইতো এটা কি না। পুলিশে ধরে নিতে চাচ্ছিল? পুলিশে দিয়ে মানে দিছিল। ভিক্ষা করেন দেখি আপনারা? ভিক্ষা করি বলে। এই কারণে? তো এই যে চাচা, আপনাদের দুইজনের কিন্তু একই অবস্থান, ওই চাচিরও মানে হলো মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আপনার দিকে তাকিয়ে আছে, আপনার কেউ নাই, পাশাপাশি আপনার দুইটা চোখই নাই, কিন্তু আপনার দৃষ্টি প্রতিবন্ধী, আর এই খালার চোখে দিয়ে আপনি এখন হলো এই দুনিয়ার সবকিছু ভালো মন্দ আপনি দেখতেছেন, দৌড়াইতেছেন, তিনি যেখানে মন চায় সেখানে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনার স্বাদ আহ্লাদ গুলা পূরণ করতেছে। তাহলে এই যে এই বয়সে, শেষ বয়সে এসে একজন আরেকজনের মানে পাশাপাশি থাকবেন, অতি কাছে থাকবেন, সেখানে এই দুইজনের মধ্যে রাগ অভিমান এত কেন চাচা? রাগ ওই যে কইলে আমি একটা রাগ, মানে একটাই রাগ, হ্যাঁ, আপনার অধিকারটা পান না। অধিকার পাবো না, যা আর দিব না। আমি নারী হয়ে ওর কাছে পৌঁছে গেছি, মানে আমার ঘরের কথা একটা বাচ্চা যদি থাকতো, আমার বাচ্চাও জানতে পারতো না, কিন্তু উনি হলো পারে এই ঢাকা শহরের অর্ধেক মানুষ জানা ফেলছে। আর আমি যদি হলো পারে বউ ব্যবহার করি, আর যদি ব্যবহারের মতন যদি কাম না করি, তাহলে কেউ জানতে পারবে না যে বউ ব্যবহার করেছে। আর যদি বউ ব্যবহার করিয়া যদি হলো পারে আমি যদি সেই কাম না করতে পারি, তাহলে মানুষ বলবে যে না, ওর বউ ওর কাছে ওর ঘরেই থাকে না, ওর বউ মনে হয় রাতের বেলা হলো পারে মরলে চলে যায়, পুরুষ লিয়ে চলে যায়, এইরকম কথা বলবে। কিন্তু চাচির কি চরিত্র খারাপ নাকি? আমি তো এটা চাই না কাকা, চাচির কি চরিত্র খারাপ? কিন্তু আমি যখন চোখে দেখি না, এতদিন ধরে সংসার করছেন, আপনি তো তার সম্পর্ক বুঝতে পারছেন। বুঝতে পারছি, এখন চোখ দিয়ে না দেখলে চরিত্র খারাপ কি আর ভালো কি বুঝতে, এটা কিভাবে বুঝবো? চোখের দেখা হলে এক জিনিস, আর শোনা হলে এক জিনিস। কিন্তু আপনি যে কথাটা বলতেছেন, যে অধিকারের জন্য এই বয়সে আপনি সেই অধিকার, আপনি কি আবার নতুন করে মানে নজুয়ান মানে একটা কোনো ইয়াং মেয়েকে বিয়ে করতে চান নাকি? হ্যাঁ, বিয়ে করতে চান নাকি? করা দিব একটা বিয়ে?
না, না। চাচি কি দিয়ে আপনার চলে না, তাহলে আপনি মানে এটা ইয়াং মানে এলা নজওয়ান হ্যাঁ বাবা, আনমেরিড একটা বিয়ে করে দেন। হ্যাঁ বাবা, হ্যাঁ আপনার একটা ইয়াং মেয়ে আইনা দেন, একটা ভালো মেয়ে আইনা দেন, সে হলো পরে ঘরে রাখবে, নামাজ রোজা করবে, সে কামাই করে না খাওয়াবে। আচ্ছা দেখ, আপনি কি আমি অনুমতি যখন দিচ্ছেন? পারলাম না, আমি এত দূর করে আসাও যখন ওনার মন পাইলাম না, এমন একটা মেয়ে আইনা দিবেন ওনার যেন হলো পরে হাতের তালায় রাখে। আমি 2 নয়নে দেখতে চাই বাবা তার আদরটা। আমি এত কিছু করেও যখন ওনার মন উঠিনি, তো সেই মিয়া জানে এমন করে রাখে, আমি যেন 2 নয়নে দেখতে পাই যে না আমার চেয়ে বেশি চেয়ে, না অত চোখ দেখা লাগবে না। আমি যেন দেখতে পাই, উনি তো তাহলে আপনি দেখতে কি পাবেন বিয়ে না। করতেছেন? মন চাইলে কর্ম, যখন সময় হবে কর্ম। ওরে সর্বনাশ, তাহলে বিয়ে করার ইচ্ছা আছে আপনার? আপনার এই চেহারা, এই রূপবান মার্কা ঢেউটি না, আপনাকে কে বিয়ে করবে কোন তো? আচ্ছা না করলে না করলো, এটা কোনো জোরের কোনো কাজ না। কি পছন্দ আছে নাকি? প্রেম টেম করেন নাকি? যে হইতেই হবে। হ্যাঁ, যদি তোমার শাশুড়ি থাকে তো তার সাথে প্রেম করতে আমার পারি। শাশুড়ির লোকে প্রেম করবেন? হ্যাঁ, আচ্ছা, তো আপনার মানে কি নতুন, আমার শাশুড়ি তো বিবাহিত, আপনার তো আনমেরিড বউ লাগবে। না আনমেরিড বউ না হলেও চলবে। আনমেরিডই লাগবে, অনবিয়স্ত মেয়ে মানুষ। আচ্ছা দেখ, এখন তুমি কি যা করবা করলে করো তো, আচ্ছা, না আপনারা করলে এই না। দুইজন যদি, হ্যাঁ আপনারা দুইজন যদি একই ছাদের নিচে থাকেন, তাহলে আমি আপনাদের জন্য কিছু করব। আমাকে কথা দিতে হবে আপনাদের দুজনের সম্পর্কটা আগের যে মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা যদি আপনাদের দুজনের থাকে, তাহলে আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের জন্য আগেও আমি একবার সহযোগিতা করে গেছি, এখন আবারও করব। কালকে ঈদ চাচা, কালকে ঈদ। হুম, এই স্ত্রীকে ছাড়া এই প্রথম কি ঈদ কাটবে আপনার? অবশ্যই কাটবে। গত বছর পূজার 5টা যাইতে আমার ঘরে থেকে বার করে দিছে। ঈদ কাটিনি, কি হয়েছে বাজান? কুরবানির ঈদ আইছে, এক টুকরা মাংস মুখে তুলে দিতে পারিনি। উনারে কইছি যে হলো পরে চলো দুজনা মিলে যাই, মাংস নিয়ে আসি, রান্না করে দিব খাইবে। নয়তো না আমি খাবো না, যাবো না। তা বাদেও হলো পরে যাইনি। তা বাদেও হলো পরে ওনারে এত অনুরোধ করেছি, আমি বলছি, লিয়ানা বিক্রি করে তুমি পয়সাই নেই পকেটে তুলো। না আমি তাও যাবো না। আমিও হলো পারের মাংস পাইলাম না, খাইতেও পাইলাম না। আমি জেনে যাবো, সে নেই তো বলবে যে তোমার স্বামী কো। আমি তো তা পারি না বাজান। মানে চাচারে ছাড়া আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করে না? না। মানে আপনার চোখ আছে, হাত আছে, রথ আছে, হ্যাঁ। সেই কারণে আপনাকে সাহায্য সহযোগিতা করে না। না। মানে হ্যাঁ। চাচা ছাড়া আপনি অচল। হ্যাঁ। মানে ও টাকা হলো- পয়সা মানে কেউ যে দিবে, চাচা ছাড়া আপনাকে কেউ দেয় না। 10 টাকা দিলে মন চাইলে দিবে, 5 টাকা না চাইলে না দিবে। মানে চাচা থাকলে আপনার মানে হলো সাহায্য সহযোগিতাটা আপনারা একটু বেশি পান। অনেক হলো পরে থাকলে পারে আমার হলো পরে দিত, উনাক দেয়া হলো পরে আমিও চলতাম। অতএব অনেক যদি 10 একটা টাকা অন্ধ দেয়, আমার মানুষের হলো পাশে পরে- আপনি থাকার মানে সেই মানুষটা আপনাকে এত ঘৃণা করে, তারপরে তার পাশে থাকতে চান কেন আপনি? আমি, উনি হলো পরে আমার ঘৃণা করেছে, কিন্তু আমি ঘৃণা করব না। ওনার পাশে আমি যে কেন থাকতে চাই, ওই কুফুর আল্লাহর কাছে হলো পরে হিসাব শোনো দিতে। বসির, হাসরের আমার কথা মাঠে আমি থাকতে চাই বাবা। আমি এটা কি বলি শোনো, একবার এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়া দুনিয়া না, যে থুতা এই দুনিয়ায় দুনিয়া না। এই জন্যই আমি ওনার পাশে থাকতে চাই, যে ওনার হাতটা ধইরা যেন আমি একবার হলো পরে হাসরের মাঠটা পার হতে পারি। মানে ওনাকে ছেড়ে যেতে চান না? না, চাচা আপনি কি চাচিকে ছেড়ে যেতে চান? আমি ছেড়ে যেতে চাই না। উনি না, আমার- আর আর হয় না। যে এই 1 বছর থেকে 1 বছর হয়ে গেছে, আর কিছু হয় না। মানে আপনি সংসার থাকবেন না? না। তাকে নিয়ে সংসার করবেন না? না, করবেন না? করবেন না? না। নতুন বউ লাগবে আপনার? নতুন হোক আর পুরান হোক সেটা কোনো কথা নাই, একটা করবেন, সেটা কোনো বাদ দিতে হবে নতুন হোক আর পুরান হোক একটা না। করবেন আপনি। আমি যদি নাও করি, না না, আপনি নতুন হোক আর পুরান হোক একটা করবেন। আরে বাবা শোনো না কেন, আমি যদি নাও যদি এইভাবেই থাকি তাও ভালো। তবুও তাকে নিবেন না? না। চাচি, আপনি কিছু বলার আছে আপনার? আর কি কিয়ামত করবো? পর্যন্ত দাবি রাখবো বেটা। হ্যাঁ, কি বলেছেন তুমি? তুই যাবি না। আমি যখন রাস্তায় থেকে কুড়িয়া যখন বুকের মাঝখানে জায়গা দিছি, মাথায় করে বোঝা বান্ধিছি, উনার হাত ধরে যখন হলো পরে বিদেশ কাটতে লাগছি, আমি উস্কিয়ামত পর্যন্ত দাবি করে রাখবো উনার। আচ্ছা তুই রাখ। উনি আমার যতই দূরে ঠেলে দিক, আমি কিন্তু ফেলবো না। মানে আপনি তাকে ছায়ার মতন থাকবেন? তার ছায়ার মধ্যে আমিও থাকবো। আমি থাকলে না তুমি তো যখন মানুষটা মানে বিয়ে করে উনি যদি নাও থাকে আমার কাছে, তবু হলো পরে এই বাংলাদেশটা তো আর ছেড়ে যাবে না। বাংলাদেশের মধ্যে থাকতে তো হবে। হয় বাংলাদেশের মধ্যে যদি থাকে, তাহলে আমার বইয়ের স্বীকৃতি দিতেই হবে ও। আর ওই এই পৃথিবীটার মধ্যে হলো পরে যেখানেই থাক, আমার হলো পরে ওর স্ত্রী বলে ওর স্বীকৃতি দিতেই না, হবে। এরা আমি দেব না। আপনি দিবেন না, তাহলে মানে বউ তো আপনার, বিয়ে করছেন না আপনি?
ওই যে না পান্তি না না, যাক। আপনি চলে বিয়ে গেছে করছেন না? না? আপনি বিয়ে করছেন না? বিয়ে করতে চলে গেছে না, চলে গেছে তো আপনি কি ডিভোর্স দিচ্ছেন? ডিভোর্স দেই নাই। তাহলে তো সে বউ হিসেবে স্বীকৃতি পাবে না। ডিভোর্স দিতে বলছিল মানুষ, আরো কতজন বলছিল। ওই দিমো দিমো করতে করতে আসি, কি আপনি কি ডিভোর্স দিতে চাচ্ছেন? দেওয়া লাগলে দিমো। চাচা এই এই সব মানে এই বয়সে এসে আপনি এত বিতর্কিত ভাবে যাচ্ছেন কেন? না, আপনারা দুইজন স্বামী স্ত্রী দুইজন একটু মিল বিতর্কিত থাকেন না, না? বিতর্কিত না। আপনাদের দুইজনের একটু শেষ বয়সে আমরা সম্পর্কটা এক থাকতে চান না? আপনারা দুইজন একই ছাদের নিচে থাকেন না, একই ঘরে থাকেন না? আমরা এটাই দেখতে চাই। আমরা আমরা আপনার পাশে থাকবো, আপনাদের দুইজনের পাশে থাকবো। আপনাদের এই দুইজনের সম্পর্কটা একটু মিল দেখতে চাই আমরা। চাচি কান্না করতেছে, আপনি কি তার চোখের পানি কোনো মূল্য আচ্ছা দিতে যাক, চান না? আমি কি, তুমি কি না না না, আমি আপনাদের এটা জানতে চাই, আপনি কি চাচির যদি- চোখের পানির মূল্য দিতে চান না? যদি কিছু করো, করার ইচ্ছে থাকে, যদি উপকার করো করবা, না করলে না বাবা, না করবা। মানে শুধু আপনার জন্য করবো, চাচির জন্য করবো না? সেটা তোমার শাশি যদি করে, তোমার শাশি আলাদা করবা। আলাদা করবি। হ্যাঁ, মানে তার জন্য আলাদা করতে হবে? হুম, আমার সাথে না। মানে আপনি এত মানে কঠোর হলেন, কি এমন দোষ হ্যাঁ। ছিল বলেন তো? আপনার একটা অধিকার, আপনার হয়তো শরীরের দান ক্ষমতা ভালো। ওই যে আমি- স্বামীর অধিকার আমি বেশি যদি কথা বলি না। উনি বইয়ের ওই যে অধিকার এখনই যদি বললো আমার না, কাছে না পায়, তাহলে আমি যদি ওনার কাছে হলো পরে, এখন বলি আমি আপনাদেরকে, উনি যদি আমার কাছে বইয়ের অধিকার নাই পায়, তাহলে আমি স্বামী অধিকার ছাড়িনি। উনি আমার কাছে বইয়ের অধিকার, কোন অধিকার চাই? আমি যাই- নারী আর উনি পুরুষ। আমি যে আমি যদি হলো পরে ডুব মারা যদি থাকতে পারি, উনি কেন পারবে না? উনি তো হলো পরে সেও এখনো ওনার অনেক পদের দরকার। উনি উনি খালি উনি খালি এক সুখ চায়, কিন্তু হলো পরে সেই সুখ আমি এখন হলো পরে দিতে পারবো না ওনাকে। আমার ওই দিন নেই। আচ্ছা, আমার এখন দিন যে হাসিব, আবার ঠিক আছে, খুলে ওনাকে দাও। দিব না। এখন আমি নামাজ পড়বো, রোজা খোলো, থাক। করবো, দু মুঠো ভাত খাবো, চিন্তা ভাবনা করবো হবে না, তুমি যে আবার এই হাসরের এই আরেকজন দল পরবর্তী হলো পরে কাটবো কেমন করে দিন। আজকে এইভাবে আছি, কালকে আমি যে কিভাবে হবো, এটা আমার দিন নেই। আজকে 2 টাকা কামাই করতে পারছি, খাইতে পারছি, কালকে যদি আমি 2 টাকা কামাই না করতে পারি, তাহলে তো খাইতে পাবো না। সুখের জন্য একটা সুন্দর, আপনাদের দুজনের সম্পর্কটা এত সুন্দর মিল। আমি যখন আগে আপনাদের বাসায় আসতাম, আপনারা দুজন যখন ডেকে নিয়ে যেতেন, আপনাদের দুঃখ সুখের কথাগুলা যখন একসাথে কথা বলতেন, যে মরণ বাঁচন, আমি চাচির ভিতরে নিয়ে আমি অনেক শঙ্কিত ছিলাম যে 2 দিন পরে নাকি টাকা পয়সা পায় চাচি আপনাকে ফেলে চলে যায়। এখন দেখলাম যে না, আপনি চাচি কি দূরে ঠেলে দিলেন একটা সুখের জন্য। যাক বাজান, ওনার যদি দরকার হয়, উনি আর একটা আচ্ছা, করে যাক। লিখ, এমন কি কিছু করবে কইরা তোমরা? লিখ, আপনি কইরা কি হলো সতীনের পরে সংসার করবেন? না, উনি হলো পরে আপনি কি আরেকটা- সতীনের সংসার করবেন? সতীনের সংসার, আমি আসার সংসারে বাদী হব না। আমার সতীন যদি আসে এই সংসারে, তাহলে আমি এই ঘরে আর আসবো না। আমি এই ঘরে আসবো না, আমি সতীন দেখে আসিনি। আমি যখন হাটখোলা থেকে কুড়িয়ে নিছি, আমাকে দেশ গ্রামে হাট বলে। আপনারা বোঝেন না, না বোঝেন বলবো না, বুঝি না। ছাতড়া হাট, মানে হাট থেকে করে নিছে? হ্যাঁ, ওরে হাট থেকে যখন কুড়িয়ে নিছি, তখন আমি ওর দেখে আমি বলেছি যে না, বউ সাওয়াল আছে। তো বলিছে যে না, আমার বউ সাওয়াল নাই, প্রিয় জলমও দেখতে পাবো না। ঠিকই আমি দেখতে পারিনি, কিন্তু ওর বাপ ভাইয়ের কথা যা বলেছে আমি তাই পাইছি। আল্লাহ রহমতে 4টা ভাই বোন চলে গেল ওনার, তবু উনি হলো পরে হিললো না আমার উপর। আমি যখন ওর কাছে কাল শত্রু হয়ে গেছি, যখন উনি হলো পরে বিয়াই করবে, উনি বিয়াই করুক। আমি উনি যদি বিয়া করতে পারে, তো ওনার দিকে আমি ফিরেও আর চাবো না। মানে কিন্তু আমি হলো পরে ওই হাসরের মাঠের দাবি ছাড়বো না বাজান। আচ্ছা, যদি দাবি করতে থাক। চাচা, আপনার কিছু বলনি আছে? না, আমার ওই যে আমি তো বেশি কথা বলি না। ওই যে এক কথা বললো না যে আমি 10 বছর পরে বলে ওনার বাইর যাই, কি খরচ করি না করি, এখানে আমরা দুজন খাই, চলাফেরা করি। এখন যা 2 বছর থাকে বাড়িতে যাই, খরচাপাতি করি, ওরাও খায়, আমরাও খাই। আর আমি বলে কিছু করি নাই, কিছু না করাই এই ভালো। রাগ থেকে কি আপনি মানে তার প্রতি রাগ, আমি নাকি একটা সুখের জন্য, শুধু একটা মাত্র সুখ পান না বলেই আপনি তাকে ছেড়ে দিতে চাচ্ছেন? তার তো বয়স হয়েছে চাচা। একটা সুখের জন্যই ছাড়া দিতে চাচ্ছে বাজান, একটা সুখ, একটাই সুখ। ওর মানে একটাই সুখের দরকার, ওই সুখটা লাগবে। ওর সুখ ওটাই লাগবে। ওর ওই যেদিন হলো আবার ওই সুখটা আপনার
আপনারা আইনা দেন না কেন? আমি বলতেছি আইনা দেন। যেই দিন দেখবো যে বিছনায় পড়ে কাঁদতেছে আর ওই মিয়া চলে যাবে, সেই দিন বলবো এই মুখের বাক্য। হ্যাঁ তুই আর এই বুক ফাটা বলবো কই যা। আপনাদের কাছে। হ্যাঁ তুই কোষ দাও দাও বসাল বসাল খোলো তো বসে খোলো। কথা বলবেন না, মোবাইল নাম্বার দিবেন না আপনি? মোবাইল নাম্বার তো দিলাম। আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে তো একটা বউ চলেও আসতে পারে আপনার কাছে। চলে আসতে পারে না। বউর কথা কইছি, আর খুব সুন্দর করে একটা হাসি দিলেন। না না হাজি তুমি যে কইলে যে প্রতিবেদনের কোনো বউ আছে? না 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 না, বউ তো আসতে পারে, কারণ না, আপনার যে মানে যে শক্তি রয়েছে, যে আপনার মানে যে জিনিসটা চাওয়া রয়েছে, এমন তো অনেকের চাওয়াটা পূরণ করতে পারে না। সেই চাওয়াটা তার স্বামী আহ, চলে গেছে, সে তো আপনার ঘরে চলে আসতে পারে। না আপনি কি এমন একটা চান নাকি? না না চান? না আচ্ছা, নাম্বারটা আমরা দেই, তবুও আপনার জন্য যদি কোনো দিক থেকে কোনো কেউ ভাই ব্রাদার কেউ সাহায্য সহযোগিতা করে। কিন্তু চাচা, এই সুখ কিন্তু সুখ না। এই সুখ আপনাকে, ওই যে চাচি একটা কথা বলবো, ইয়াং বয়সের একটা মেয়েকে আপনি, সেই মেয়েটা কি আপনার প্রতিবন্ধী মানুষ আপনার সবকিছু মেনে নিবে না? আপনার সবকিছু ভালো মন্দ দেখবে না। এখন আমার আপনি ছোট চলতে বোন, এখন আপনি চলতে পারতেছেন, এখন আপনি ফিরতে পারতেছেন, এই চাচি আপনাকে নিয়ে যাচ্ছে, উঠাই দিচ্ছে, খাওয়াই দিচ্ছে, পড়া দিচ্ছে। সেই বউ কি, সেই মেয়ে কি আপনাকে এইভাবে মূল্যায়ন করবে চাচা? আমার ছোট বোন আচ্ছা এখন যাই আমার কাছে ফোন করলে বলে জীবন কথা হতো না। তুই একটু যদি লেওয়াল হতো। আপনারা আমি কিছু যে আমি করেন, লেওয়াল হয়ে কি করবো? উনি তো আমার সাথে কিছু আমি বলে যা না। এক কথা বলছি, একটা উনি বছর তো হয়ে আমার গেল, কিছু কি কয় বলে কি না। কয়? 1 বছর হয়ে গেল, বাস আমি যা কথা বলছি এটাই ঠিক, এটাই ঠিক? এটাই ঠিক। মানে এটা আপনারটা চূড়ান্ত? হ্যাঁ আপনি এটা আর ঘরে তুলবেন না? না মানে এই চাচিকে এত বছর ধরে আপনি সংসার করছেন, যে রাস্তা থেকে আপনাকে কুড়িয়ে নিল, ওই আমিও রাস্তার থেকে নিছি, ও রাস্তার থেকে নিছে। ও মানে আমার আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে নিছে না ও চাচি? ও আমার আমিও রাস্তায় পাইছি বলেই তো কুড়ে নেওয়ার পর তো উনি আমার বাড়িটা দেখছে। ওনাকে লিয়ে যে কত কষ্ট করেছি সবই বাজনা আপনাদের কাছে বলেছি। এখন এত কষ্ট করলেন, আজকে মানে হলো একটা তারপরেও সুখের জন্য উনি এখন আমার আপনাকে ঘরে আর তুলবে না। এতটুক সুখের জন্য উনি আমাকে আবার এখন চিনিল না। এতটুক সুখ ওই খুঁজে রেখ আগে, তারপরে বুঝবে যে কোনটা সুখ আর কোনটা হ্যাঁ দুঃখ। তুই যা, মানে চলেই যাবে? হ্যাঁ যা, একটাই কথা আপনার, আমার একটাই কথা। একটা মানে আজকে রোজার শেষ দিন, হ্যাঁ কালকে ঈদ, কালকে একটুখানি মনটা একটু নরম করেন না চাচা। নরম হবে না বাবা, চাচা একটু নরম করেন, না আপনার যা লাগবে আমি ভালো মন্দ দেখবনি, আপনি একটু নরম হন। নরম চাচিকে হবে নিয়ে শেষ বয়সে মানে হলো আপনারা দুজন একসাথে থাকেন। না। আপনার যা কিছু করণীয় লাগে, আপনাকে দুজনের সংসারটাকে টিকে রাখতে যতটুকু খরচা লাগে আমি যেভাবে হোক সাহায্য সহযোগিতার ব্যবস্থা করে দিব। আপনারা দুজন একসাথে থাকবেন না, একসাথে নিচে থাকবেন চাচা? না থাকবেন না? নতুন বউ লাগবেই, নতুন আবার কোন নতুন লাগবে? পুরানো বউ হইলেও লাগবো। পুরান লাগুক আর নতুন লাগুক আর না লাগুক, না লাগলেও নাই। মানে না বিয়ে করলেও আপনি তাকে নিয়ে সংসার করবেন না? না না করলেও করবো না। করবেনই না? মানে আপনাকে মারধর করে? না না মারধর করবো, ওকে মারতে পারবে? আপনাকে কি মারধর করে? আমার উনি মারতে পারবে, কিন্তু আমি তো হলো পারে ওনার গায়ে হাত দিতে পারবো না বাজান। উনি তো অন্ধ মানুষ। উনি হলো পারে অন্ধ হলে কি হবে? সে তো আমার হলো পারে স্বামী। কিন্তু আপনাকে এত শ্রদ্ধা করে কাকা, আপনি এই কাজগুলা করেন না চাচা। আমি আপনাকে আবার রিকোয়েস্ট করছি, বাবার মতন আপনাকে মানে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি আমাকে একবারের জন্য সুযোগ দেন। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি বাদ দাও। হ্যাঁ সংসার করবেন না? না একসাথে নিচে থাকবেন না? না থাকবেন না? থাকবেন না? না। আপনাকে কিন্তু এখন সেই পুলিশের কাছে দিয়ে দিব আমি, আচ্ছা দাও, সেই জেলখানায় আপনাকে পাঠাবোই আমি। আচ্ছা পাঠাও। কারণ আপনি যখন একটা মানে আমি শোনো, হ্যাঁ, জেলখানার থেকে তুমি আমাকে পাঠাবা, ঠিক আছে? আমি জেলখানা থেকে 6 মাস পরেও কি বাড়িতে পাবো না? বের হয়ে কি করবেন? 6 মাস পরেই বাড়াবো। বের হয়ে কি করবেন? বেড়ে যা করছি তাই করবো। কি করবেন শুনি একটু। এই যে হ্যাঁ, মানে এইটা সবচেয়ে বেশি লাভ, নাকি ওখানে থেকে আরাম করে খাওয়া না চলাফেরা করা ভালো? ওই আরামের খাওয়া কি এখানে হবে? এখানকার দেখবেন আরামের খাওয়া, ওখানে তো আরামের খাওয়া হবে না। মানে তার মানে হলো আপনি ওখানে গেলে তো আর নতুন বউ পাবেন না, পুরনো বউ পাবেন না। বেটা খালি আর একটা ঘুরিয়ে ঘুরিয়ে কয়। না ঘুরে ঘুরে খাওয়ার দিক দিয়ে অসুবিধা না বেটা, হ্যাঁ, খাওয়ার দিক দিয়ে অসুবিধা না। ওখানে খাবার দেয় না ঠিক মতো? ওই ওই ইয়ে আলু বেগুন পটল তোর
12 মিশালে একসাথে করে ঘন্ট করে দিবে, একরম করে এক ডাবু করে খাও। তো কিন্তু এই যে বোর হাতের যে এত বছর ধরে রান্না খাইছেন, ওদের শোষাও এখন নাই। যে আসবে আপনার সংসারে সে কি আপনাকে এইভাবে রান্না করে খাওয়াবে? এখন আমি আনবো কি আনবো না সেটা হলো আমার ব্যক্তিগত তো ব্যাপার। এখন খাওয়া দাওয়া কিভাবে চলে? হোটেলে খাই। হোটেলে খান? হ্যাঁ, হোটেলে খান? হোটেলে খাই। মজা? আর মজা হইলেও মজা, না হইলেও মজা। মজা হইলেও মজা, না হইলেও মজা। হ্যাঁ, হোটেলে যেহেতু হোটেলে খাই, আর হোটেলে তোর আমার মন মতো রান্না, আমার তো মন মতো রান্না করবে না। ওটা হলো হোটেলের খাওয়া, ওটা হলো চাচা, হোটেলের। আমরা শেষ পর্যন্ত দর্শক আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম যে এই দুইজন দম্পতির স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন টিকে থাকে, একটা ভালো অবস্থানে থাকে। অনেকদিন ধরে আমাকে চাচা প্রতিবেদন করার জন্য বলেন, কিন্তু যখন বলেন যে তার স্ত্রী চলে গেছেন, কিন্তু আজকে আমরা প্রতিবেদন করতে এসে এই দুজনকে একই ছাদের নিচে একই জায়গায় বসানোর সুযোগ হয়েছিল। আমার ইচ্ছা ছিল যে দুজনকে একসাথে রেখে দুজনের সাথে দুজনের সম্পর্কটা আবার পুনরায় মিলন করে দেওয়া যায় কিনা, সেটাই আমার চেষ্টা ছিল, অব্যাহত ছিল। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেও চাচার মুখ থেকে একটাই কথা, আমি যখন 1 বছর ধরে তাকে উঠাই নিয়ে ঘরে আর তুলবো না, আমি তাকে নিয়ে সংসার করবো না। চাচির একটা কথা যে আমি বিয়ে শাদী করবো না, আমি তার অপেক্ষায় থাকবো, সে বিয়ে করুক আর যেখানে থাক, কিন্তু সে আমি তো তার স্বামীর অধিকার পাবো। আর এমন পরিস্থিতিতে মানে এই নারী এতটা কষ্ট পাচ্ছে যে রাস্তা থেকে কুড়িয়ে যে মানুষটিকে নিয়ে এলেন, বুকে আপন করে নিলেন, আজ সেই মানুষটি তাকে তার চোখের সামনে তার পাশাপাশি বসে এমন ভাবে কথাগুলো বলছেন। একজন নারী এতদিনের সম্পর্ক, একটা বিয়ে, একটা এই ঠুনকো একটা বিষয়টা, এই সম্পর্কটা মানুষের কত বড়, পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক হলো একটা বিয়ে, এর চেয়ে বড় কোনো সম্পর্ক নেই। আর সেই সম্পর্কটাকে এতদিনের ভালোবাসা, এতদিনের জমানো সুখ দুঃখ, সেগুলা বিসর্জন দিয়ে দিবেন চাচা একটা মুহূর্তে। জানি না, আপনারা সবাই দোয়া করবেন তারা তারা দুজন যেন আবার তাদের এই মনের ভিতরে যে মানে দেয়াল হয়েছে, সেই দেওয়ালটা যেন ভেঙে দুজন চুরমার হয়ে আবার যেন তারা একসাথে থাকতে পারে, এক জায়গায় থাকতে পারে। দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা ভিডিওটি শেয়ার দিবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।